সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা আলোচনা শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টি হক সম্পর্কে, বা এই উম্মতের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 8টি হক পান, 8টি অধিকার পান। আমরা উম্মত হিসেবে রাসূলের প্রতি আমাদের 8টা দায়িত্ব আছে। আমরা উম্মত হিসেবে রাসূলের প্রতি কোন কোন দায়িত্ব পালন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি আপনজন হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল পর্যন্ত সারাটা জীবন তিনি উম্মতের জন্য কেঁদেছেন। কাল কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর কেউ আপনাকে চিনবে না, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই যখন আপনাকে ছেড়ে চলে যাবে, তখন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাতেও আপনাকে ভুলবেন না, বরং আপনার জন্য, আপনার মুক্তির জন্য, আপনি যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারেন, সেজন্য কিন্তু তিনি ওই সময়টাতেও আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এত দয়ালু, এমনিভাবে এত দয়াবান, এমনিভাবে এত অনুগ্রহশীল যে নবী, সেই নবীর প্রতি অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলের প্রতি উম্মত হিসেবে আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, রাসূলকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রাসূল হিসেবে মেনে নেওয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। এটা হচ্ছে উম্মত হিসেবে আমাদের 1 নম্বর দায়িত্ব, এবং এটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে রাসূলের 1 নম্বর হক, 1 নম্বর অধিকার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা আল্লাহ এবং তার রাসূল, সেই সাথে আল্লাহ পাক যে নূর নাজিল করেছেন তথা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের তোমরা অনুসরণ করো, সেই কোরআনকে তোমরা কোরআনের প্রতি, রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। তার মানে এই আয়াত থেকে এটা পরিষ্কার যে রাসূলের 1 নম্বর যে অধিকার তথা উম্মত হিসেবে আমাদের যে 1 নম্বর দায়িত্ব রাসূলের প্রতি, সেটা হচ্ছে রাসূলকে নবী হিসেবে বিশ্বাস করা এবং রাসূলকে সত্যায়ন করা। এরপরে রাসূলের প্রতি আমাদের 2 নম্বর যে দায়িত্ব, সেটা হচ্ছে রাসূলের আদেশ এবং নিষেধকে মেনে চলা, ঠিক যেমনিভাবে আমরা কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো তিনি করেছেন, অথবা কোরআন থেকে যে আদেশগুলো আল্লাহ পাকের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন, সব কিছুকে মেনে নেওয়া, এটা হচ্ছে রাসূলের প্রতি আমাদের 2 নম্বর দায়িত্ব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে বিষয়গুলো নিয়ে এসেছেন ওই বিষয়গুলো তোমরা অবশ্যই ফলো করবে, আর রাসূল যে বিষয়গুলো থেকে তোমাদেরকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, ওই বিষয়গুলো তোমরা কখনোই করতে যাবে না। তো এই আয়াতের মধ্যে কিন্তু রাসূলের প্রতি আমাদের কি করণীয় সেটা আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে রাসূলের প্রতি আমাদেরকে দ্বিতীয় যে দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে রাসূলের আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। আমাদের সমাজের একটা গ্রুপ আছে আহলে কুরআন নামে। এরা বলে যে রাসূলকে মানার কোনো প্রয়োজন নেই, রাসূলের হাদিস মানার প্রয়োজন নেই, শুধুমাত্র কোরআন মানলেই চলবে। আসলে এটা তাদের ভুল ধারণা। মূলত রাসূল যে নির্দেশগুলো দেন সেগুলো তিনি হয়তোবা কোরআন থেকে ডিরেক্ট কোরআন থেকে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে এলহাম করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডিরেকশন অনুযায়ী তিনি কথা বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক যা আদেশ দেন বা তার হৃদয়ে ঢেলে দেন, শুধুমাত্র সেই বিষয়গুলোই আল্লাহ পাক নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো রাসূলের প্রতি আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে রাসূলের আদেশ নিষেধ মেনে চলা। রাসূলের প্রতি আমাদের তৃতীয় যে দায়িত্ব, সেটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং রাসূলের সুন্নাহকে ফলো করা। একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং তার সুন্নাহকে ফলো করা। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তোমরা যদি বলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। তোমরা যদি আমাকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, সেই সাথে আল্লাহ পাক তোমাদের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই আয়াত থেকে এটা পরিষ্কার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত হিসেবে অবশ্যই তাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, তবেই আল্লাহর ভালোবাসা এবং মহব্বত পাওয়া যাবে।
রাসূলের প্রতি আমাদের 4 নম্বর যে করণীয় সেটা হচ্ছে রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা, রাসূলকে নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বেরাদর, বন্ধু বান্ধব সবার থেকে বেশি মহব্বত করা এবং রাসূলকে নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করা। এটা হচ্ছে উম্মত হিসেবে রাসূলের প্রতি আমাদের 4 নম্বর দায়িত্ব। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে, বিশ্বনবী একবার কোথাও যাচ্ছিলেন, তো এক সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা জিজ্ঞেস করলেন যে মা আ'দাত তালাহা, কিয়ামত কবে আসবে এই প্রশ্নের উত্তর তুমি পরে নাও, আগে বলো কিয়ামতের জন্য কি আমল করেছো, কিয়ামতের জন্য কেমন প্রিপারেশন নিয়েছো। এই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ খুব বেশি প্রিপারেশন তো নিতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি এটা বলতে পারি আমি আল্লাহর রাসূলকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করি। তখন বিশ্বনবী তাকে বলেছিলেন আনতা মা আমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো, অতএব তুমি শিওর থাকো আমি নবীর সাথেই তোমার হাসর নাসর হবে, তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য রাসূলের প্রতি আমাদের উম্মত হিসেবে 4 নম্বর করণীয় হচ্ছে রাসূলকে ভালোবাসতে হবে। 5 নম্বর যে করণীয় উম্মত হিসেবে বা রাসূলের 5 নম্বর হক, সেটা হচ্ছে রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করা, সবসময় পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি দরুদ পাঠ করা। এটা হচ্ছে উম্মত হিসেবে আমাদের 5 নম্বর দায়িত্ব। এই বিষয়ে সহিহ মুসলিমে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ পাঠাই, আল্লাহ রাব্বুল আলামিন নগদ ইনস্ট্যান্ট তার উপর 10টা রহমত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিস থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। এরপরে রাসূলের প্রতি আমাদের 6 নম্বর যে করণীয়, আমাদের দ্বীনি বা দুনিয়াবি যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা এবং যে কোনো তর্ক বিতর্কের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধানটা দিয়েছেন ওই সমাধানটাকে আন্তরিকভাবে গ্রহণ করা, রাসূলের সমাধান আমাদের জীবনের সকল সমস্যায় মেনে নেওয়া, এটা হচ্ছে উম্মত হিসেবে রাসূলের প্রতি আমাদের 6 নম্বর দায়িত্ব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনদের মধ্যে যে কোনো সমস্যা আসুক না কেন, তারা সব সমস্যায় আপনার সমাধানকে মেনে নেয় এবং আপনার যে সমাধান ওই সমাধানের ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকে না, তারা সন্তুষ্ট চিত্তে আপনার সমাধানকে মেনে নেয়। তো এই আয়াত থেকে এটা পরিষ্কার যে রাসূলের প্রতি আমাদের 6 নম্বর দায়িত্ব হচ্ছে রাসূলের যে কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়া, বিশেষ করে যে কোনো প্রবলেমে পড়লে রাসূল এই ক্ষেত্রে যে সলভ বা সমাধান দিয়েছেন সেই সমাধানকেই সমাধান হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে 6 নম্বর দায়িত্ব। 7 নম্বর দায়িত্ব হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অত্যন্ত সুন্দরভাবে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এমনভাবে নিতে হবে যে আর 10 জনের নাম আমরা যেভাবে নেই তার চেয়ে কিছুটা ভিন্নতা যেন ফুটে ওঠে। যেমন মনে করেন শুরুতে আমরা হযরত যুক্ত করতে পারি, অথবা শেষে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদটা আছে ওই দরুদটা যুক্ত করতে পারি। এমনিভাবে আদবের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া, এটাও কিন্তু রাসূলের একটা অধিকার এবং উম্মত হিসেবে সেটা আমাদের দায়িত্ব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজআলু দুআ আর রাসূল কা দুআ ইবাদিকুম বাদা, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, একজন আরেকজনের নাম যেভাবে নাও বা নাম যেভাবে তোমরা বলো, রাসূলের নামটা কিন্তু তোমরা এভাবে নিতে পারবে না, অত্যন্ত ভদ্রতার সাথে নিতে হবে। তো আল্লাহর কোরআনের এই আয়াত থেকে এটা প্রমাণিত যে আমরা রাসূলের নাম সুন্দরভাবে নিব, রাসূলের প্রতি নামটা নেওয়ার পরে দরুদ পাঠ করব, এটা কিন্তু রাসূলের একটা অধিকার। সর্বশেষ 8 নম্বর অধিকার হচ্ছে রাসূলকে যথার্থ মর্যাদা দেওয়া। রাসূলের ব্যাপারে পবিত্র কোরআনে যে বিভিন্ন সুসংবাদ এবং রাসূলের যে মর্যাদা ব্যক্ত করা হয়েছে, যেমন আল্লাহ পাক রাসূলকে হাউজে কাউসার দান করবেন, এটা পৃথিবীর একমাত্র নবী, তাকেই রাসূলকে দেওয়া হবে, আর কোনো নবীকে দেওয়া হবে না। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মালিক হবেন। মাকামে মাহমুদ নামে সর্বশ্রেষ্ঠ যে জান্নাতের মধ্যে জায়গাটা আছে সেই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। তো এইভাবে বিভিন্নভাবে রাসূলকে কোরআন এবং সুন্নায় মর্যাদা দেওয়া হয়েছে। তো রাসূলের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা, এটাও কিন্তু উম্মত হিসেবে আমাদের দায়িত্ব।